আমাদের যদি ধৈর্যের বাদ ফেলে যায় কাউকে শান্তিতে থাকতে দেব না। প্রয়োজনে এই নির্দলীয় ইউনিট সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনোরম দর্শক থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ অবশেষে ডক্টর ইউনূসের পতন নিশ্চিত হতে যাচ্ছে। কেন? কারণ 48 ঘন্টার আলটিমেটাম দিলেন সমস্ত রাজনৈতিক দল একত্র হয়ে, মানে আপনার বিএনপি, ডাকসুর সাবেক বিপি, তারপর হচ্ছে আরো অনেকেই। বর্তমান বাংলাদেশের ছোট থেকে বড়, বড় থেকে মাঝারো যত রাজনৈতিক দল আছে, মোট 52টি আপনার পলিটিশিয়ান পার্টি বা রাজনৈতিক দলগুলা, তারা সবাই বিএনপির সাথে সমন্বয় হয়ে 48 ঘন্টার ভিতরে সরকার পতনের আন্দোলন শুরু করতে যাচ্ছে। যদি এই 48 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস আপনার বাংলাদেশের আগামী নির্বাচনের যদি টাইমলাইনটি তিনি বেঁধে দেয় বা নির্ধারণ করে দেয়, তাহলে এই আন্দোলনটি হবে না। আর যদি আপনার ডক্টর ইউনূস 48 ঘন্টার ভিতরে তার তিনি জাপান গিয়ে যেই মন্তব্য করে সেখান থেকে তিনি যদি ক্ষমা না চান এবং তিনি যদি সেখান থেকে ফিরে না আসেন, মানে তার যেই টাইমলাইন নির্বাচন থেকে সেখান থেকে তিনি যদি পরিবর্তন না করে, তাহলে 48 ঘন্টার ভিতরে বাংলাদেশে সরকার পতনের 52টি রাজনৈতিক দল আপনার বিএনপির সাথে সমন্বয় হয়ে সরকার পতনের আন্দোলন করবে। দর্শক বন্ধুরা, এখন কথা হচ্ছে যে এখানে সবার আগে বলে নিই যে আপনার ডাকসুর সাবেক বিপি মানে নুরুল হক নূরের কথা। তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকার একটা নির্ধারিত গোষ্ঠীর মাধ্যমে বর্তমান বাংলাদেশটি চালানোর চেষ্টা চালাচ্ছে। উল্টো দিকে বহির্বিশ্ব থেকে যে বা যারা আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, মানে মৌলবীরা, ওই সমস্ত মৌলবীরা তারা কেন বর্তমান দেশে আসতেছে না? তারা দেশে এসে কথা বলুক, আর যদি তারা দেশে নাই আসতে পারে তাহলে ওই সমস্ত মৌলবীদের কথায় আমরা বাংলাদেশের কোনো পলিটিশিয়ান পার্টি বা এই অন্তর্বর্তীকালের সরকারের কোনো এখতিয়ার নাই সেই ধরনের বা সেই মৌলবাদীদের কথায় দেশটা পরিচালনা করা। মানে কাদেরকে বোঝাচ্ছে সেটা আসলে বলেই দেই, পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার বা আরও যে বাজার আছে, এদেরকে আসলে নুরুল হক নূর তিনি ডিরেক্ট এইভাবে তিনি বলে দিলেন। উল্টো দিকে আপনার বিএনপির আপনার দুদু সাহেব তিনি বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার বর্তমান নতুন আরেকটি তাদের গ্রামীণ ব্যাংকের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তারা কিভাবে আরো ব্যবসা বাড়াতে পারে তারা বর্তমান সেই উপদেষ্টা চালাচ্ছে। এরা সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে ট্যাক্স দেবো না 6 বছর, সবার আগে লাইসেন্স চাই, বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ। আর ওখানে গিয়ে বলছে জাপানে 1 লক্ষ লোক দেবে। আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য ওখানে গেছে। এখানে আমাদের ফেলাল বললো রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোনো জায়গায় যান। এই অন্তর্বর্তীকালে সরকার দীর্ঘমেয়াদীভাবে থেকে তারা ম্যান পাওয়ারের মানে মানব পাচারের একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা অলরেডি লাইসেন্স নিয়ে নিয়েছে। উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার আপনার বাংলাদেশে আরো অনেকগুলা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলা তারা চালু করতে যাচ্ছে, মানে ক্ষুদ্র ঋণের যেই ব্যবসাটি সেটি আরো আপনার প্রচারণা চালাচ্ছে, কিভাবে আরো বড় বড় এজেন্ট বাংলাদেশের আনাচে কানাচে দেওয়া যায় এবং গরিব মানুষদের রক্ত চষে এই ডক্টর ইউনূস তিনি তৃপ্তি পায়, সেই উপদেষ্টাই চালাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার। উল্টো দিকে 48 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস তিনি যদি জাপানে যেই বক্তব্য দেন সেখান থেকে তিনি যদি প্রত্যাহার না করে, তার বক্তব্যের জন্য তিনি যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে 48 ঘন্টার ভিতরে বিএনপির সাথে আরো 51টি রাজনৈতিক দল ছোট থেকে বড়, বড় থেকে মাঝারো সবাই একত্রে হয়ে এই সরকার পতনের একটি আন্দোলন শুরু করবে। এটি হচ্ছে ফাইনাল একটা ম্যাচ হবে, অনেকটা তিনি সেভাবেই বললেন যে এটা ফাইনাল ম্যাচ হবে যে ডক্টর ইউনূসের পতনের ক্ষেত্রে। শুধু এটাই না, আপনার ডাকসুর নুরুল হক নূর তিনি আরও বলেন যে বাংলাদেশে 48 ঘন্টার ভিতরে যেই সরকার পতনের যেই আন্দোলনের টাইমলাইনটি আমরা বিএনপির সাথে সমন্বয় হয়ে আরও 51 কিংবা 50টি রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা যেই ঘোষণাটি দিতে যাচ্ছি বা দিলাম, এটাকে কেন্দ্র করে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশে যদি এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা সরকারের যেই উপদেষ্টা কিংবা সমন্বয়কারীরা আছেন তারা যদি
এটাকে কোনো হালকাভাবে দেখে তাহলে তাদের জীবন মরণের একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। কারণ এই 48 ঘন্টার ভিতরে বাংলাদেশে যেই সরকার পতনের আন্দোলনটি হতে যাচ্ছে, এটি হবে ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তী বা সমন্বয়কদের একদম শেষ ইতি। মানে ভাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আপনার 48 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস তিনি যদি জাপানে তিনি যে মিথ্যাচারটি দিলেন, এই বৈরা খাটাস, এই খাটাস যদি তিনি তার ভুলের কথা না বলে যে তিনি জাপান গিয়ে যে এই দুর্নীতিটা করে আপনার নির্বাচনকে কেন্দ্র করে, যে শুধু একটা দলই এই নির্বাচন চাচ্ছে, সেটা হচ্ছে বিএনপি, আর কেউ নির্বাচন চায় না, মানে এত বড় মিথ্যাচার, এটাকে কেন্দ্র করেই আপনার বর্তমান বিএনপির নেতৃত্বে আরও 51টি দল সমন্বয় হয়ে 48 ঘন্টার আলটিমেটাম দেন। তবে এটা বাস্তব যে এটাই হবে ডক্টর ইউনূসের আপনার শেষ এবং প্রথম খেলা। মানে ডক্টর ইউনূসের এখানেই ইতি ঘটবে। উল্টো দিকে এনসিপি দেখবেন যে বাংলাদেশ থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। মানে এনসিপি নামে বাংলাদেশে আপনার কোনো দল ছিল, কিংবা এই এনসিপির নামটা এতটাই অভিশাপ হয়ে যাবে যে বাংলাদেশে এই নামটিকে উচ্চারণ করার দুঃসাহস পর্যন্ত দেখাবে না। অনেকটা এই ধরনের আকার ইঙ্গিত কিন্তু দিয়ে যাচ্ছে আপনার বিএনপির সাথে আরও 51টি রাজনৈতিক দল তারা সমন্বয় হয়ে। মানে বোঝাই যাচ্ছে যে বিএনপির সাথে বর্তমান সমস্ত রাজনৈতিক দল তারা সহমত, শুধু আপনার এনসিপি বাদে আপনার জামাত পর্যন্ত সহমত। এখন দেখার বিষয় যে কতটুকু শক্ত অবস্থান গড়তে পারে। আসলে এই এনসিপি কিংবা ডক্টর ইউনূস বা পিনাকি ইলিয়াস এরা কি পারবে বর্তমান সামাল দিতে এই 48 ঘন্টার আলটিমেটাম? এটি হচ্ছে দেখার বিষয়। দর্শক বন্ধুরা, যাই হোক, এখন আমরা দেখতে পারবো বিএনপির নেতৃত্বে যেই দলগুলো সমন্বয় হয়ে ফাইনাল ম্যাচটি তারা খেলতে যাচ্ছে 48 ঘন্টার আলটিমেটাম, এটা আসলে কতটুকু শুনে এই ডক্টর ইউনূস। যদি না শুনে তাহলে অরিজিনালি কি সরকারের শেষ ইতি ঘটবে কিনা, এটি আপনাদের ব্যক্তিগত মতামতে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।